উনার মতো একজন কর্মকর্তা তাহলে সাব ইন্সপেক্টর হয়েছে কেমনে, কিভাবে? যদি আসামি 4-5 দিনে চিনতে পারলো না। আমাদেরকে আওয়ামীপন্থী বানানোর চেষ্টা হচ্ছে। দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি আসলে যে মব, সে মব কিন্তু আজকে সেই সংবাদকর্মীদের উপরেও কিন্তু সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আক্রান্ত হচ্ছে মব দ্বারা। তো এই মব কিন্তু আসলে রাষ্ট্রে যে এখন যেটি শুরু হচ্ছে এটি আসলে কেউ এটা কাম্য করে না। উনার মতো একজন কর্মকর্তা তাহলে সাব ইন্সপেক্টর হয়েছে কেমনে, কিভাবে? যদি আসামি 4-5 দিনে চিনতে পারলো না। যে 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে তা কিন্তু আমাদের সাংবাদিকদের সহায়তায় এবং স্থানীয় জনতার সহায়তায়, পুলিশ কিন্তু সরাসরি গ্রেপ্তার করেনি। তাহলে পুলিশের অ্যাচিভমেন্ট কি এখানে? এখন পুলিশ যদি সাংবাদিকদের মনে করে বা হচ্ছে সাংবাদিকদের হতে হামলা হইলে যদি তারা ব্যবস্থা না নেয়, আনন্দ নেয়, তাহলে তো সাংবাদিকদের সাথে পুলিশের দাগুমরা সম্পর্ক হবে। 2টি ঘটনাই কিন্তু প্রকাশ্যে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত এই সম্প্রতি 15ই আগস্ট আমাকেও 14ই আগস্ট আমাকেও চেষ্টা করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। আজকে 1 বছর পার হওয়া সত্ত্বেও এখনও দেখতে পাচ্ছি সাংবাদিকদেরকে আক্রমণের চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি এই খবর পাচ্ছি, হাস্যরস, আমাদেরও তো সোর্স রয়েছে, এই সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি আমাদেরকে আওয়ামীপন্থী বানানোর চেষ্টা হচ্ছে। একজন সাংবাদিক হত্যা হয়, একজন সাংবাদিক আহত হয়, কিন্তু তার পরবর্তী যেই পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলার পক্ষ থেকে যেই পরিমাণ তদন্ত হওয়া দরকার সেই তদন্তটুক ঠিক মতন হয় না। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ওখানে আমার ফোর্স পাঠিয়েছিলাম এবং সাদা পোশাকে আমাদের অফিসার ছিল। যে ক্রিমিনালরা সাংবাদিকের হয়েছে, আমরা সাথে সাথে 2 জনকে স্থানীয় লোকের সহায়তায়, সাংবাদিকদের সহায়তায় 2 জনকে ধরতে পেরেছি। একজন এখনও পলাতক আছে, আমরা অচিরেই তাদেরকে ধরে ফেলবো। সেই ব্যক্তিকে ধরে তাদের হামলার প্রকৃত উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য উন্মোচন করব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থেকে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যেভাবে আশুলিয়া থানাকে সহায়তা করছেন, আশা করব ভবিষ্যতে সহায়তা করবেন।